দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা প্রায় সমস্ত সরকারি চাকরির পরীক্ষাতে দেখতে পাই, মাত্র 2 সেকেন্ডে সমাধান করতে পারবো। বলা হয়েছে দুটি অ্যাসিডের দ্রবণে অ্যাসিডের পরিমাণ যথাক্রমে 40% এবং 60%। এই দুই দ্রবণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হবে 50%। এই রকম টাইপের অঙ্ক যখনই দেবে প্রথমে যেটা বলেছে সেটা এখানে লিখে নাও, তারপরে যেটা বলেছে সেটা এখানে লিখে নাও, এবং আমার লাস্টে যেটা দিয়েছে সেটা এখানে লিখে নিয়ে জাস্ট কোনাকুনি বিয়োগ করে দাও, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 60 থেকে 50 বিয়োগ করলে হয় 10, এখানে দেখো 50 থেকে 40 বিয়োগ করলে হয় 10। জাস্ট এই দুটোকে অনুপাত করে দাও 10:10। এটাকে 10 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 1:1 হচ্ছে আমার উত্তর। কোথায় আছে? অপশন বিতে আছে। এইভাবে খুব সহজে মাত্র 2 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যালিগেশন পদ্ধতিতে এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো আজকের ক্লাসে আমরা এই টাইপের অঙ্কগুলো নিয়েই ক্লাসটি করব। এই অঙ্কগুলো প্রায় আমাদের সমস্ত সরকারি চাকরি পরীক্ষাতে আসতে দেখা যায়। যেমন আজকের ক্লাসটি মেনলি আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য এই ক্লাসটি হচ্ছে, কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা আইসিডিএস বলো, রেলওয়ে গ্রুপ ডি বলো, এছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি পরীক্ষাতে যেখানে মিশ্রণ আছে সেখানেই কিন্তু এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখতে পাবে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসটি আমি এখান থেকে শুরু করছি। যারা প্রথমবার এসছো আমাদের চ্যানেলে অবশ্যই প্রত্যেকে একটু ফলো করে নেবে এই রকমই ফ্রি ক্লাসগুলো প্রতিনিয়তই করার জন্য। ফার্স্ট কোশ্চেন তো আমরা দেখলাম, চলো এই টাইপের আরও একটা সেকেন্ড কোশ্চেন আমরা দেখি। দেখো সেম টাইপের কোশ্চেন, এখানেও বলা হয়েছে 40.5 টাকা কিলোগ্রাম দরে চায়ের সঙ্গে 95.50 টাকা কিলোগ্রাম দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চায়ের দাম হবে? দেখো বলা হয়েছে এখানে 55.50 টাকা। সেম টাইপের অঙ্ক, যখনই আমরা একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসকে মেশাচ্ছি, মেশানোর পর তৃতীয় একটা জিনিস তৈরি হচ্ছে, সেখানে কি অনুপাতে আমরা এই প্রথমটাকে এবং দ্বিতীয়টাকে মিশ্রিত করছি সেই অনুপাতটাই বের করার আমরা অ্যালিগেশন পদ্ধতিতে মাত্র 2 সেকেন্ডের কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, সেম জিনিস কি করব, এখানে প্রথমে যেটা দিয়েছে সেটা আমি প্রথমে লিখবো, তাই বললাম 40.50 লিখে নিলাম। সেকেন্ডে যেটা দেওয়া হয়েছে এখানে 95.50 সেটাও লিখে নেব, এবং এই দুটোকে মিশ্রিত করার ফলে আমার যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেখানের যে পরিমাণটা দেওয়া থাকবে সেটা আমি মিডিলে লিখবো। দেখো 55.50। এবার কি করব, কোনাকুনি জাস্ট বিয়োগ করব, এই দিক থেকে এই দিকে বিয়োগ করব। দেখো 55.5 95.5 থেকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার এখানে আসবে 40। বেশ, এই কোনাকুনি তুমি বিয়োগ করো। এই কোনাকুনি যখনই বিয়োগ করবে তুমি দেখো 55.5 থেকে 40.5 যদি বিয়োগ করো আমার এখানে আসবে 15 আসবে, সরি এখানে আসবে আমার 15। বেশ, এবার এটাকে তুমি জাস্ট অনুপাত করে দাও। দেখো 40:15 আমার হচ্ছে অ্যান্সার। এবার একটু কাটাকাটি হবে 5 দিয়ে, দেখো 5 8 40 এখানে, আর এখানে 5 3 5 15, তাহলে 8:3 আমার অ্যান্সার। কোথায় আছে? অপশন ডিতে আছে। খুব সহজে এভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমরা কিন্তু সমাধান করে নিতে পারবে। চলো আরও একটা কোশ্চেন আমরা দেখছি, সেম টাইপের কোশ্চেন। দেখো বলা হয়েছে সোনা জলের তুলনায় 19 গুণ ভারী এবং তামা জলের তুলনায় 9 গুণ ভারী, তাই বলেছে। এবার বলছে সোনা এবং তামা কি অনুপাতে, দেখো আবার আমাদের অনুপাত বের করতে দিয়েছে, কি অনুপাতে মিশ্রিত করলে নতুন ধাতু সংকটটিতে জলের তুলনায় 15 গুণ ভারী হবে? দেখো নতুন ধাতু সংকটটি জলের তুলনায় 15 গুণ ভারী হবে। তাহলে আমাদের প্রথম কি দিয়েছে? 19 গুণ, আমি 19টা এখানে লিখে নেব। তারপরে বলছে জলের তুলনায় এটা 9 গুণ, 9 এখানে লিখে নেব। এবার ওই দুটোকে মিশ্রিত করার ফলে আমার যেটা তৈরি হচ্ছে দেখো সেটা 15 গুণ বলেছে। 15 গুণটা আমি এখানে মিডিলে লিখে নেব, জাস্ট কোনাকুনি আমি এখানে বিয়োগ করব। দেখো 19 থেকে 15 যদি তুমি বিয়োগ করো তাহলে হবে আমার এখানে 4, আর এখানে দেখো 15 থেকে 9 যদি বিয়োগ করো এখানে আসবে আমার 6। জাস্ট এটাকে তুমি অনুপাত করে দাও, তোমার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। দেখো এটা 2 দিয়ে কাটাকাটি হবে, 2 দিয়ে যদি কাটো 3 দুগুণে 6, আর এখানে দেখো 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, তাহলে 3:2 হচ্ছে তোমার অ্যান্সার। কোথায় আছে? অপশন ডিতে আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো নেক্সট, যদি বুঝতে পেরেছো আরও একটা কোশ্চেন দেখি। চলো দেখো সেম কোশ্চেন, বলা হয়েছে 11 টাকা লিটার দরের কেরোসিনের সঙ্গে 6 টাকা লিটার দরের কেরোসিন কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত কেরোসিনের দাম হবে 8 টাকা প্রতি লিটার। সেম কোশ্চেন তোমাদের জন্য টাস্ক থাকলো, টাস্ক 1 এটা। প্রত্যেককে এটা কিন্তু সলভ করে কমেন্টে জানাও যে ABCDর মধ্যে কোনটা সঠিক উত্তর। এখানে 11 টাকার সঙ্গে আমরা মিশ্রিত করছি 6 টাকা, এবং তারপরে ওই দুটোকে মেশানোর ফলে আমাদের লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে 8 টাকা। তাহলে প্রথমে হচ্ছে আমার 11, তারপরে আমার এখানে 6, আর মিডিলে হচ্ছে 8। করো এটা অনুপাত কি হবে প্রত্যেকে একটু কমেন্টে জানাও। চলো নেক্সট কোশ্চেনে যাই, এর থেকে একটু আলাদা কোশ্চেন, সেম টাইপ সেম
পদ্ধতিতে আর কি অ্যালিগেশন পদ্ধতিতে সমাধান হবে। দেখো বলা হয়েছে যে 40 টাকা কেজি দরে 50 কেজি চিনির সাথে 60 টাকা কেজি দরের কত কেজি চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য 55 টাকা প্রতি কেজি হবে। এই টাইপের অঙ্কগুলোও কিন্তু আমরা এখানে অ্যালিগেশন পদ্ধতিতে সেম পদ্ধতিতে কোনাকুনি বিয়োগ করে কিন্তু বের করতে পারবো। তাহলে 50টা তুমি প্রথমে লক্ষ্য করো না, প্রথমে দেখো এখানে 40 টাকা কেজি দরের সঙ্গে মেশাচ্ছি, আমি 40 টাকার সঙ্গে মেশাচ্ছি কত 60 টাকাকে মেশাচ্ছি, 60 বসিয়ে নাও। ওই দুটোকে মেশানোর ফলে আমার নতুন যে দাম হচ্ছে সেই নতুন দামটা হচ্ছে 55 টাকা, সেটা তুমি মিডিলে লিখে নাও এখানে 55। বেশ, জাস্ট কোনাকুনি বিয়োগ করো, 60 থেকে 55 বিয়োগ করলে আমার এখানে আসবে দেখো 5। এই দিক থেকে করো তুমি, দেখো 55 থেকে 40কে বিয়োগ করো, দেখো আমার আসবে এখানে 15। এই দুটোকে অনুপাত করে দাও, তাহলে 5:15। দেখো 5 দিয়ে কাটবে, 5 দিয়ে যদি কাটো তুমি তাহলে 1:5, 3 5 15। তাহলে 1:3 অনুপাতে আমাকে মিশ্রিত করতে হবে, মানে প্রথম ভাগটাকে আমাকে 1 ভাগ যদি নিই, দ্বিতীয় ভাগটা থেকে আমাকে 3 ভাগ নিতে হবে। বুঝতে পারলে? এবার প্রথমটা আমার যদি এখানে দেখো 50 কেজি চিনি আমি যদি নিই, 1 ভাগ মানে হচ্ছে 50 কেজি, তাহলে আমাকে দ্বিতীয়টা কত নিতে হবে 50 গুণিত 3 নিতে হবে, কারণ এখানে যখনই 1 নেব ওখানে আমাকে 3 গুণ নিতে হবে, এখানে য গুণ নেব তার থেকে 3 গুণ বেশি ওখানে নিতে হবে। তাহলে আমি এখানে যদি 50 কেজি নিই তাহলে আমাকে এখানে 3 গুণিত 50 কেজি নিতে হবে দ্বিতীয় প্রকারটা, তাই না? তাহলে 50 গুণিত 3 মানে হচ্ছে 150 কেজি নিতে হবে আমাকে। 150 কেজি কোথায় আছে? অপশন সিতে আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? যদি বুঝেছো চলো নেক্সট অঙ্কটা দেখি। দেখো সেম টাইপের একটা অঙ্ক বলা হয়েছে, একটি দুধের পাত্রে 40% জল আছে, এর থেকে কিছু পরিমাণ জল তুলে সম পরিমাণ অন্য এক প্রকার জল মিশ্রিত দুধ ঢালা হলো, যাতে জলের পরিমাণ 19%। নতুন নমুনায় জলের পরিমাণ 26% হলে প্রথম নমুনা থেকে কত অংশ তুলে নেওয়া হয়েছিল? অঙ্কটা একটু বোঝো। বলা হয়েছে প্রথমে একটা দুধের পাত্র আছে যেখানে 40% জল আছে, মানে জল আর দুধ মিলিত একটা পাত্র আছে, সেখান থেকে কিছু পরিমাণ আমি দুধ তুলে নিচ্ছি। কিছু পরিমাণ তুলে নেওয়ার পরে আমি কিন্তু সেম পরিমাণ সমান দেখো সম পরিমাণ অন্য এক প্রকার জল মিশ্রিত দুধ, মানে অন্য একটা পাত্র থেকে যেখানে জল মিশ্রিত দুধ আছে সেখান থেকে সেম পরিমাণ আমি কিন্তু এখানে এনে আবার ভরছি, যেটাতে 19% জল আছে। বুঝতে পারলে? মানে যতটা দুধ জল আমি তুলে নিচ্ছি প্রথম পাত্র থেকে, দ্বিতীয় পাত্র থেকে তত পরিমাণে দুধ জল আমি সেই আবার প্রথম পাত্রতে ঢালছি। বেশ, ওটা করার ফলে আমার এখানে কিন্তু লাস্টে যে মিশ্রণটা তৈরি হবে সেখানে বলেছে নতুন নমুনায় জলের পরিমাণ 26%। বলা হয়েছে প্রথম নমুনা থেকে কত অংশ তুলে নেওয়া হয়েছিল। সেম আমরা অ্যালিগেশন পদ্ধতিতে এটাও করব। প্রথমে এখানে 40% দেওয়া আছে, তুমি 40 লিখে নাও। এখানে দেখো আমার 19% দেওয়া আছে, এখানে 19 লিখে নাও। ওই দুটোকে মেশানোর পরে আমার লাস্টে যে মিশ্রণটি হচ্ছে সেখানে 26% জল বলেছে, 26টা তাহলে আমি মিডিলে দেব। দেখো কোনাকুনি জাস্ট বিয়োগ করব, 26 - 19 মানে হচ্ছে আমার এখানে 7। বেশ, এই তেলা কোনাকুনি বিয়োগ করো তুমি, 40 থেকে 26 বিয়োগ করো, দেখো আসবে 14। এই দুটো আমাদের হয়ে যাবে অনুপাত। তাহলে 7:14, এটাকে যদি তুমি কাটাকাটি করো কি আসবে? 7 একে 7, দেখো 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে আমাদের এখানে দেখো এটা হচ্ছে প্রথম মিশ্রণে আমার কিন্তু যে দুধ জল ছিল সেটা, আর লাস্টে এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমার প্রথম মিশ্রণ থেকে যত পরিমাণে আমি দুধ কিংবা জল প্রথমে তুলে নিয়েছিলাম সেটা, কিংবা দ্বিতীয় মিশ্রণ থেকে যে পরিমাণে দুধ বা জলটা আমি আবার ভরলাম প্রথম মিশ্রণে সেইটা, একই জিনিস বলা আছে। দেখো এখানে এর থেকে কিছু পরিমাণ জল তুলে সম পরিমাণ অন্য এক প্রকার জল মিশ্রিত করা হলো, মানে প্রথম যে মিশ্রণ ছিল আমার দুধ ছিল সেখান থেকে যতটা আমি দুধ তুলেছি দ্বিতীয় প্রকার থেকে সেম ততটা দুধ আমি আবার প্রথম মিশ্রণে ভরছি, মানে ওই দুটো কিন্তু সেম। বুঝতে পারলে? তাহলে আমি কতটা দ্বিতীয় মিশ্রণ থেকে ভরছি কিংবা প্রথম মিশ্রণ থেকে কতটা তুলছি সেটা হচ্ছে এই 2 অংশটা। কতর মধ্যে? 1 আর 2 3। দেখো 1 আর 2 মানে 2/1 যুক্ত 2 মানে হচ্ছে 2/3। এই অংশটা আমি কিন্তু প্রথমে যে দুধ ছিল সেখান থেকে তুলেছিলাম, বা দ্বিতীয় প্রকার দুধ থেকে আমি আবার এনে ভরেছি, মানে সেম জিনিস 2/3। আর আগে আমার এটা ছিলই
বুঝতে পারলে? তাহলে আমার 2 এর 3 অংশ হয়ে যাবে। সঠিক উত্তর কোথায় আছে? অপশন এ তে। অপশন এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে 2 প্রকার মিশ্রণে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 2:1 এবং 7:2। বেশ, 2 প্রকার মিশ্রণ আছে যেখানে তামা এবং দস্তার অনুপাত প্রথম প্রকারে, এটা প্রথম প্রকার, সেটাতে 2:1 এবং দ্বিতীয় প্রকারে তামা দস্তা আছে 7:2। বলছে এই 2 প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা দস্তার অনুপাত হবে 8:3। এই টাইপের অঙ্কগুলো আমরা করতে পারবো। বুঝতে পারছে? অ্যালিগেশন পদ্ধতিতে আমরা যখনই অঙ্ক করতে যাব তখনই আমার যদি এই অনুপাত দেওয়া থাকে তাহলে 3টেই অনুপাত হতে হবে, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে 3টেই পার্সেন্টেজ হতে হবে, যদি আমার এখানে ভগ্নাংশ দেওয়া থাকে 3টেই কিন্তু ভগ্নাংশতে হতে হবে, তারপরেই আমরা কিন্তু এখানে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে 3টায় আমার অনুপাত দেওয়া আছে। এবার প্রথম অনুপাতে তুমি এখানে চিন্তা করো, তামার ক্ষেত্রে চিন্তা করো, তামা কতটা আছে প্রথম অনুপাতে? 2:1। এখানে 2 ভাগ হচ্ছে তামা, তামা দস্তার অনুপাত বলেছে 2:1, তাহলে 2 ভাগ তামা, মানে তামা কত আছে আমরা জানি, এটা 2/2 আর 1-এ 3, মানে 3 ভাগে 2 ভাগ তামা আছে প্রথমটাতে। দ্বিতীয়টার ক্ষেত্রে তামার কথা চিন্তা করো তুমি, দ্বিতীয়টায় দেখো 7 ভাগ আছে, 7 ভাগ আছে কততে? 7 আর 2-এ 9, 9 ভাগের মধ্যে 7 ভাগ আছে আমার তামা দ্বিতীয়টাতে। এবং ওই দুটোকে যখন আমি এক জায়গাতে মিশ্রিত করছি, তারপরে যে ধাতু সংকটটি তৈরি হচ্ছে, অর্থাৎ তারপরে যে মিশ্রণটি তৈরি হচ্ছে আর কি, সেই মিশ্রণে তামা দস্তার অনুপাত বলেছে 8:3। তাহলে এখানে তামা কত আছে দেখো, নতুন যে মিশ্রণ সেখানে তামা কত আছে? 8 ভাগ আছে। 8 ভাগ আছে কতর মধ্যে? 8 ভাগ আছে দেখো 8 আর 3-এ 11, 11-র মধ্যে 8 আছে। বুঝতে পারলে? এবার ব্যাপারটা বুঝতে পেরেছো? জাস্ট কোনাকুনি বিয়োগ করলেও হবে, কিংবা এটা আমরা লসাগু করে নিয়ে একটু মানে ভগ্নাংশতে আছে সেটাকে পূর্ণরূপেও আনতে পারবো, কিংবা এখান থেকে ডাইরেক্ট কোনাকুনি বিয়োগ করলেও আমার কিন্তু অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে? চলো আমি প্রথমে এটাকে একটু ভগ্নাংশতে পূর্ণরূপে নিয়ে আসি। এখানে আমার আছে 3, এখানে 9 আর এখানে 11 আছে। এই 3টা রাশিকে আমি যদি পূর্ণরূপে আনতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই 3টের লসাগু বের করে এদের সঙ্গে গুণ করে দিলেই হবে। 3, 9 আর 11। চলো আমি একটু লসাগুটা বের করি। 3, 9 আর 11, এই 3টে লসাগু বের করলে 3 দিয়ে কাটবে। দেখো 3-একে 3, 3 3 9 আর 11 নেমে গেল, 3 দিয়ে কাটবে না। তাহলে আমার লসাগু কি হলো দেখো, 3 × 3 × 11, 3 3 9, 9 × 11 মানে 9 11 99। তুমি এই 99 দিয়ে প্রত্যেককে গুণ করে দাও। এটাকেও গুণ করো, এখানে যেটা আছে সেটাকেও গুণ করো, এখানে যেটা আছে সেটাকেও গুণ করো। দেখো আমার যে ভগ্নাংশতে আছে সেটা পূর্ণরূপে চলে আসবে। দেখো 3 33 99, তাহলে 3 × 33 × 2 হয়ে গেল, মানে এখানে 66 হয়ে গেল একটা। বেশ, এখানে দেখো 9 11 99, এবার এই 11টা 7-এর সঙ্গে গুণ করলে 7 11 77, এখানে দ্বিতীয়টা পেয়ে গেলাম। এখানে দেখো 11 দিয়ে 99কে কাটো, 9 11 99, তাহলে 8 9 72, তাহলে এখানে তৃতীয়টাও পেয়ে গেলাম। এবার দেখো 3টাই পেয়ে গেছে আমি। 66-র সঙ্গে 77 মেশাচ্ছি আমরা, মেশানোর ফলে নতুন যেটা তৈরি হচ্ছে সেটা 72 তৈরি হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমার এই জিনিসটা কি হবে, 66টা আমার এখানে লিখবো, তারপরে যে 72 আছে 72টা আমি এখানে লিখবো, তারপরে যেটা তৈরি হচ্ছে আমার লাস্টে সেটা হচ্ছে 77 এটা। আচ্ছা, তাহলে এখানে 77 হবে, তাহলে 77 এবং লাস্টে যেটা আমার তৈরি হচ্ছে সেটা হচ্ছে 72, তাহলে 72টা আমি এখানে লিখে জাস্ট কোনাকুনি আমি বিয়োগ করব। 77 - 72 মানে কত দেখো 5। বেশ, 5 হলো। এই কোনাকুনি তুমি বিয়োগ করো, কোনাকুনি বিয়োগ করলে দেখো 66 থেকে 72 দেখো 6 আসবে, 6। তাহলে এই দুটো কি বলেছি, অনুপাত হবে। তাহলে আমাদের নতুন অনুপাত হচ্ছে 5:6। আমাদের কি চেয়েছে এখানে, এই 2 প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে বলা হয়েছে, কি অনুপাতে, মানে অনুপাতটাই চেয়েছে। তাহলে 5:6 আমার কোথায় আছে, অপশন বিতে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে অ্যালিগেশন পদ্ধতিতে করতে হবে। আচ্ছা চলো আরও একটা অঙ্ক দেখি। সেম বলা হয়েছে 72 টাকা কিলোগ্রাম দরে চিনির সাথে 48 টাকা দরে চিনি কি অনুপাতে মিশ্রিত করলে 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করলে 1/6 লাভ হবে। দেখো এটাও কিন্তু আমরা অ্যালিগেশন পদ্ধতিতেই করতে পারবো, কিন্তু অ্যালিগেশন পদ্ধতি ইউজ করার আগে আমাদেরকে একটু খাটতে হবে অঙ্কটাতে। কারণ এখানে দেখো 72 টাকা কিলোগ্রাম দরে চিনি, এটা কিন্তু কেনা দাম, তার সঙ্গে 48 টাকা দরে চিনি, এটাও কেনা দাম।
এই দুটো চিনি কি অনুপাতে মিশ্রিত করলে 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রয় করলে 1/6 লাভ হবে বলা হয়েছে। মানে এই যে 63 বলা আছে, এই 63টা আমার বিক্রিত দাম, 63 টাকায় আমি যদি বিক্রি করি তাহলে 1/6 লাভ হবে। এবার আমি যখন অ্যালিগেশন করব, প্রথমের দুটো যখন কেনা দাম দেওয়া আছে তাহলে আমাকে এই লাস্টেরটাও কেনা দামটা অর্থাৎ ক্রয় মূল্যটাই বের করতে হবে, তারপরে আমরা অ্যালিগেশন করতে পারবো। কিন্তু আমার লাস্টে দেওয়া আছে বিক্রয় মূল্যটা দেওয়া আছে এখানে, বুঝতে পারলে যে 63 টাকায় বিক্রি করলে আমার 1/6 লাভ হবে, 1/6 লাভ হবে 63 টাকায় বিক্রি করলে। তাহলে 1/6 লাভ মানে কি 6 ভাগের 1 ভাগ লাভ, বুঝতে পারলে 6 ভাগ, এটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ লাভ। মানে তুমি এটাকে ধরে নিতে পারো 6 ভাগ হচ্ছে আমার এখানে ক্রয় আর 1 ভাগ হচ্ছে লাভ। তাহলে বিক্রয় কত হবে, 6 ভাগের 1 ভাগ যদি লাভ করতে হয় আমাকে 6 টাকায় মনে করো আমি কিনছি এবং 1 টাকা আমাকে যদি লাভ করতে হয় তাহলে কি করতে হবে, 6 যুক্ত 1 মানে 7 টাকায় আমাকে বিক্রি করতে হবে, এই 7 টাকাটাই বিক্রি করতে হবে, তাই না? তাহলে বিক্রয় হচ্ছে আমার 7 টাকা, ক্রয় যদি আমার 6 টাকা হয়, 1 টাকা যদি আমাকে লাভ করতে হয় তাহলে বিক্রয় আমাকে 7 টাকায় করতে হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এখন আমরা খুব সহজে বলতে পারি 7 টাকা বিক্রয় মূল্য, 6 টাকা হচ্ছে ক্রয় মূল্য। সেম জিনিস এখানে 63 টাকাটা আমার বিক্রয় মূল্য দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য নিচে আমি বিক্রয় মূল্য লিখে দিলাম। এবার 63 টাকা আমার বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ছিল সেটা আমি বের করব। এটা করতে গেলে কি করতে হবে, 63টা উপরে যাবে, 63, 60টা নিচে আসবে, গণিত 6, তোমরা প্রত্যেকে জানো এটা, দেখো 7, 9, 63, তাহলে 9 গণিত 6, তাহলে 6, 9, 54, এটা আমার কি বেরিয়ে গেল, 54টা আমার বেরিয়ে গেল ক্রয় মূল্য, বুঝতে পারলে? এখানে একটা ক্রয় মূল্য দেওয়া আছে 72, এখানে একটা ক্রয় মূল্য দেওয়া আছে 48, আরও একটা ক্রয় মূল্য আমি বের করে নিলাম 54। এবার এই দুটোকে আমি মেশাবো, মেশানোর ফলে নতুন দাম হচ্ছে আমার 54 টাকা, এদের অনুপাতটা আমি বের করবো। এবার চলো 72 অ্যালিগেশন পদ্ধতিতে এবার করবো 72, তারপরে এখানে 48, বেশ, আর এই 54টা মিডিলে যাবে, তাই না? 54, বেশ, কোনাকুনি বিয়োগ করো, দেখো 48 থেকে 54 থেকে 48 তুমি যদি বাদ দাও তাহলে আসবে 6, এইদিকে দেখো 72 থেকে 54 তুমি যদি বাদ দাও 4, 8, দাঁড়াও, 54 আর এখানে 72 আছে, তাহলে 8, 4 থেকে 12, 8 এ 12 আর 6 1, 18, বেশ। এবার এই দুটোকে আমি অনুপাত লিখবো বলেছি, তাহলে 6 আর 18 এলো, এটা কিন্তু 6 দিয়ে কাটাকাটি হবে, দেখো 6 1 6 ইস্টু 3, 6, 18, তাহলে 1:3 কোথায় আছে অপশানে, আমার অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে তোমরা বুঝতে পারলে যে মিশ্রণের এই টাইপের যে অঙ্কগুলো আসবে অ্যালিগেশন পদ্ধতিতে খুব সহজে আমরা কিভাবে করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটু লাইক করবে এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট প্রত্যেকে ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে, এবং নতুন যারা এসছো এরকমই নতুন নতুন ক্লাসগুলো দেখার জন্য, নতুন নতুন ম্যাথেটিক্সগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে ভুলবে না। ধন্যবাদ।